চুয়াডাঙ্গায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ভুট্টার আবাদে। জেলার মোট আবাদি জমির 50% জমিতে রয়েছে নানা জাতের ভুট্টা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামান আক্তার। জামান, আমাদেরকে জানাবেন বিঘা প্রতি কেমন উৎপাদন খরচ পড়ছে কৃষকদের, আর কি পরিমাণ লাভের আশা করছেন তারা? আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে চুয়াডাঙ্গাতে কিন্তু ব্যাপক পরিমাণ ভুট্টার আবাদ হয়ে থাকে এবং এই ভুট্টা কিন্তু আবাদ করতে বিঘা প্রতি যে খরচের কথা আপনি বলছেন সেটি কিন্তু 30 থেকে 40 হাজার টাকা খরচ হয় এবং এক বিঘা জমিতে কিন্তু 40 থেকে 45 মন, কখনো 50 মন ভুট্টা উৎপাদন হয়, যা থেকে কিন্তু 50,000 টাকার উপরে কিন্তু একজন কৃষকের এই ভুট্টা বেচে আয় করতে পারে। আমি চুয়াডাঙ্গা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু প্রায় 50,000 হেক্টর জমিতে এইবার ভুট্টার আবাদ হয়েছে এবং চুয়াডাঙ্গা জেলার ভুট্টার মান কিন্তু সারা দেশের অন্যান্য ভুট্টার তুলনায় বেশ খানিকটা আলাদা। এখানকার ভুট্টার মান অনেকটাই ভালো হওয়ার কারণে বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে, যেসব প্রতিষ্ঠান মুরগি, গবাদি পশু এবং মাছের খাবার উৎপাদন করে থাকেন, তারা কিন্তু চুয়াডাঙ্গার এই ভুট্টাকে কিন্তু পছন্দের তালিকায় শীর্ষে রাখে, যেই কারণে কিন্তু প্রতি বছরই এই জেলার ভুট্টার আবাদ বেড়ে যাচ্ছে। কৃষকরা কিন্তু এই আবাদ করতে গিয়ে তারা বলছেন যে এই ফসলটা কিন্তু অনেকটাই ঝুঁকিমুক্ত এবং কম ঝুঁকি এবং বেশি লাভ হওয়ায় কিন্তু তারা এই চাষের দিকে ঝুঁকছে। অন্যদিকে যারা এই মৌসুমে ধানের আবাদ করে থাকেন সেই সকল কৃষকরা বলছেন কিন্তু এক বিঘা জমিতে ধান আবাদ করলে সর্বোচ্চ 20 থেকে 25 মন ধান পাওয়া যেতে পারে, কিন্তু সেই একই জমিতে যদি ভুট্টার আবাদ করে ভুট্টা কিন্তু 40-45 মন, কোনো কোনো ক্ষেত্রে 50 মন ভুট্টা উৎপাদন হয়ে থাকে এবং চুয়াডাঙ্গা জেলার এই ভুট্টার মান ভালো হওয়ার কারণে কিন্তু সারা বাংলাদেশের বড় বড় যেসব ক্রেতা তারা কিন্তু মৌসুমে চুয়াডাঙ্গাতে অবস্থান করে। আমি কৃষকদের সাথে কথা বলেছি এবং খোঁজ নিয়ে যেটা জেনেছি যে আগামী 1 থেকে 2 মাসের ভিতরেই কিন্তু চুয়াডাঙ্গায় ভুট্টা আহরণের মৌসুম শুরু হবে। সেই মৌসুমে কিন্তু প্রায় টানা 1 থেকে 2 মাস বড় বড় প্রতিষ্ঠানের, ভুট্টা ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও চুয়াডাঙ্গাতে অবস্থান করবে। তারা কিন্তু চুয়াডাঙ্গাতে এসে এখানকার ভুট্টা ক্রয় করবেন বলে কৃষকরা জানিয়েছেন। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন কৃষকরা আসলে যেই ফসলে লাভ পেয়ে থাকে সেই ফসলটাই কিন্তু চাষ করে থাকেন বেশি এবং ভুট্টা যেহেতু অনেকটাই ঝুঁকি মুক্ত এবং লাভজনক চাষ হয় কিন্তু এই চাষটা চুয়াডাঙ্গায় বাড়ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। জামান আক্তার, ধন্যবাদ আপনাকে।